হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম। আমি আজকে ফেসবুক অ্যাডস স্কেলিং নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব। তো ফেসবুক অ্যাডস স্কেলিং নিয়ে আমাদের অনেক ডিজিটাল মার্কেটাররাই অনেকটাই টেনশনের ভিতরে পড়ে যায়। আসলে ফেসবুক অ্যাডস স্কেলিংকে অনেকে আসলে ভয়ও পায়। তো এইটাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি সেটা নিয়ে আজকে কিছু কথা বলি। তো আমরা সব থেকে যে বড় ভুলটা করি সেটা হচ্ছে ফেসবুক অ্যাডসকে প্রথমেই আমরা বাজেট বাড়িয়ে দিই। তো বাজেট বাড়িয়েও দেখি যে ক্যাম্পেনের রেজাল্টটা আসলে ভালো আসে না, বরঞ্চ ক্যাম্পেনের পারফরমেন্সটা আরও ডাউন হয়ে যায়। তো সব থেকে ভালো সলিউশন তাহলে কি হতে পারে? এখন আমি আপনাদের সাথে কিছু সলিউশন শেয়ার করছি, যে সলিউশনগুলো যদি আপনি ফলো করেন আপনার ক্যাম্পেইনটা খুব ভালোভাবে অপটিমাইজ হবে এবং আপনি খুব ভালোভাবে আপনার অ্যাডটাকে স্কেলিং করতে পারবেন। তো সলিউশনগুলো আসলে কি? সলিউশনগুলো হচ্ছে আপনাকে নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে, কিন্তু নতুন একটা ক্যাম্পেইনের জন্য আপনাকে নতুন একটা কন্টেন্ট বানাতে হবে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আপনার সেই নতুন একটা ক্যাম্পেইনের জন্য নতুন ধরনের আপনার অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। আগে যে ধরনের অডিয়েন্স আপনি ক্রিয়েট করেছিলেন আপনার পাস্ট ক্যাম্পেইনের জন্য, এখন সেই অডিয়েন্সটাকে চেঞ্জ করে মডিফাই করে আপনি একটু ভিন্ন ধরনের অডিয়েন্স দিয়ে ট্রাই করেন। তো আপনি যখন ভিন্ন ধরনের অডিয়েন্স দিয়ে ট্রাই করবেন এবং আপনি একটা নতুন একটা কন্টেন্ট দিবেন, তো এই দুইটা কম্বাইন যখন হবে, তারপরে যে আপনি বাজেটটাকে স্কেলিং করে দেখেন, আপনার দেখবেন যে আপনি সব থেকে বেস্ট রেজাল্ট তখন পাবেন। তো এইটাই হচ্ছে ফেসবুক অ্যাডস স্কেলিং এর মেইন একটা থিওরি বলা যায়। তো আশা করি ইনশাল্লাহ আপনারা যদি এই থিওরিটা অ্যাপ্লাই করে দেখেন তাহলে ইনশাল্লাহ খুব ভালো আউটপুট পাবেন। তাহলে আজকে এ পর্যন্তই। আর আমার এই থিওরিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার এই থিওরিটা কেমন ছিল। আসসালামু আলাইকুম।